কি খবর ভাই? আপনাকে তো আজকে অনেক হাসি খুশি মনে হচ্ছে। আরে হাসি খুশি হব না? এই দেখ কেমন মোটা তাজা গরু কিনেছি কুরবানির জন্য। দাঁড়া, ছবিটা আগে ফেসবুক ইনস্টাতে আপলোড দিয়ে নেই। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। এখন বল কি খবর তোর? আলহামদুলিল্লাহ, ভালোই আছি ভাই। আরে সেই খবর না, আসল খবরটা বল। তাহলে কোন খবর জানতে চান আপনি? তোরা তো আর্থিকভাবে সচ্ছল আছিস, তবুও কুরবানি দিস না কেন? মানে আপনি কিভাবে জানলেন যে আমরা কুরবানি দেই না? দিলে ফেসবুকে কিছু না কিছু তো পোস্ট দিতি, কিন্তু ফেসবুকে তো কিছুই দেখি না। ভাই আপনি বলেন তো আমরা কুরবানি কিসের জন্য করি? কে কিসের জন্য দেয় তা আমি জানি না, কিন্তু আমরা তো এলাকার সবচেয়ে বড় গরুটা কুরবানি দেই, যাতে এলাকার মানুষ দেখে আর বলে কি কুরবানি দিছে রে ভাই। এটাই তো কুরবানির আসল মজা। ভাই কুরবানির আসল উদ্দেশ্য তো লোক দেখানো না, আমরা কুরবানি দেই কিছু মহৎ উদ্দেশ্যে। প্রথমত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কোরআনের সূরা হজের 37 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলার কাছে পশুর রক্ত ও গোশত পৌঁছায় না, বরং পৌঁছায় আমাদের তাকওয়া। দ্বিতীয়ত আমরা অনুসরণ করি ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের ত্যাগের আদর্শ। তৃতীয়ত কুরবানি মানে শুধু পশু কাটা নয়, লোভ, হিংসা, বিদ্বেষ, গীবত, পাপের অভ্যাস নিজের অন্তর থেকে কেটে ফেলা। আসল কুরবানি সেখানে। চতুর্থত কুরবানির গোশত গরিব, অসহায়, অনাহারীদের মাঝে বিতরণ করি, যাতে করে সমাজে সহানুভূতি, দয়া, ভালোবাসা ছড়িয়ে পড়ে। ধন্যবাদ ছোট, আমি তো কখনো এইভাবে ভেবে দেখিনি। আমরা শুধু ভাবতাম লোকে কি ভাববে, আর এই ভাবনা থেকেই আমরা কুরবানি করতাম। আসলে তো আল্লাহ কি বলবেন সেটাই আসল জরুরি। ভুল তো সবাই করে ভাই, কিন্তু আপনি যে বুঝতে পেরেছেন এটাই তো অনেক বড় ব্যাপার। তাহলে লোক দেখানো কুরবানি নিপাত যাক। আর আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দেয়া কুরবানি মুক্তি পাক।